একদমই। প্রথমে তুমি যেটা বললে যে স্টাইলের ব্যাপার, স্টাইল আমরা বেশি কিসে করি? হেয়ারে করি। তো আমার যদি হেয়ারটাই ঠিক না থাকে তাহলে আমি স্টাইলটা করব কোথায়? অপশন নেই। আমার যদি মাথার সামনে একটু ফাঁকা থাকে এবং ওভারঅল দেখতেও মানুষকে একটু অন্যরকম লাগে, তো চুলটাই আমি মনে করি কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেয় ভীষণ রকমভাবে। তাই চুলটাকে খুব ভালোভাবে যত্ন করতে হবে যেন চুলটা থাকে, আর চুল থাকা আর ভালো স্কিন থাকা মানে কনফিডেন্স লেভেলটা অনেক গুণ বেড়ে যাওয়া আমার কাছে। আচ্ছা বেশ, তাহলে শুভজিৎ এখানে একটা প্রশ্ন, এই আমি তুমি বলেই বলছি একদম, কারণ সবাই যারা দেখছে সবাই আমাদেরকে এইভাবেই দেখুক আমি চাই। একটা জায়গা শুভজিৎ এটা আমাদের জিজ্ঞেস করার জায়গা রয়েছে যে এই যে হেয়ার এবং স্কিন দুটো জায়গাতে তুমি মারাত্মক গুরুত্ব দিলে, এটা মানে শুধুমাত্র কি সৌন্দর্য বাড়ানোর জন্য, নাকি এর পেছনে আরো অনেক গোপন কথা রয়েছে? মানে আমি ধরে নিই যদি স্ক্যাল্পে আমার প্রচুর ড্যান্ড্রফ থাকে তাহলে কি আমার হেয়ার গ্রোথ ভালো হবে? আচ্ছা যদি এই প্রশ্ন আমি করি যে প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ রয়েছে তাহলে কি আমার স্কিন ভালো হবে? এই প্রশ্নগুলো যদি মানুষের থাকে। আচ্ছা আমি একটা দেখো, তুমি যে বলছো চুলটা ভালো রাখার কথা বা স্কিনটা ভালো রাখার কথা, এটা তুমি বাইরের দিকটা দেখছো, অবশ্যই এর একটা মানে গভীর একটা ব্যাপার রয়েছে। যেমন ধরো একটা গাছ একটা ফুল, তুমি দেখছো ফুলটা কি সুন্দর হয়েছে, তুমি কি গাছের গোড়ায় সার দিচ্ছ না, জল দিচ্ছ না, তাহলে কি সেই ফুলটা ফুটবে? কখনোই তো নয়। তো যখন সেই ফুলটা ফুটবে না, সুন্দর হবে না, সেই আউটকামটা তুমি দেখছো। সেরকমই আমাদের একটা সুন্দর হেয়ার বা সুন্দর স্কিন, কিন্তু সেই আউটকামটা যেটা আমরা এক্সটার্নালি এবং ইন্টারনালি দু রকম কেয়ার করে কিন্তু নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারি। মানে এটা এরকম কোনো ব্যাপারই না যে আমি শুধুমাত্র বাইরে থেকে একটু তেল মাখলাম, বাইরে থেকে আমি সপ্তাহে 2 দিন শ্যাম্পু করছি, ব্যাস আমার চুলের সমস্যার সমাধান হয়ে গেল, বা আমার স্কিন আমি একটু স্কিনে ফেস ওয়াশ মাখছি, একটা ময়শ্চারাইজার মাখছি, ব্যাস আমার স্কিন ভালো হয়ে গেল। এটা কিন্তু হয় না গো। আচ্ছা আমি সব সময় প্রথম থেকে একটা জিনিসকে ভীষণভাবে গুরুত্ব দিই, ইন্টারনাল কেয়ার। আমি যেরকম এক্সটার্নাল কেয়ার করি, মানুষ আমার প্রোডাক্ট মাখে, মানুষ জানে, কিন্তু তার সাথে সাথে কিন্তু আমি আমার ইন্টারনাল প্রোডাক্টও রেখেছি যেগুলো মানুষ যেন ব্যবহার করে এবং ভিতর থেকে তার স্কিনটা ভালো হয়, হেয়ারটা ভালো হয়। এবং কমন প্রোডাক্ট রয়েছে, যেরকম একটু আলোচনা আমি করেই দিই। যেমন আমার বিটরুট আমলা একটা পাউডার রয়েছে, যেটা প্রত্যেকদিন সকালের কাজ কি জানো তো, 1 চামচ নেবে প্রত্যেকটা মানুষের জন্য, যার সুগার আছে, প্রেশার আছে, থাইরয়েড আছে, কোনো সমস্যা যে কেউ। আমি বয়সটা একটু বলে দাও। 5 বছরের বেবিও খেতে পারবে, আবার 60 বছর 70 বছরের মানুষও খেতে পারবে। আচ্ছা 1 চামচ জাস্ট আমি বিটরুট আমলা পাউডার নেব, হাফ কাপ জলের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে নেব। এটা হচ্ছে আমি আমার যারা ইউজার রয়েছে সবার আগে আমি এই রুটিনটা দিই। মানে এটা তুমি একেবারে প্রথম গোড়ার কথা বলছো, মানে এটা হচ্ছে ইটারনাল কিউরের কথা বলছো। একদমই খেয়ে নিলাম। আমি যদি গাছের গোড়ায় সারটা না দিই, এটা ধরে রাখো সার দিলাম আমি ভিতরে, এবং এর কোনো সাইড এফেক্ট নেই, এটা পুরোপুরি অর্গানিক এবং তুমি এর জন্য আর্লি মর্নিং বলছো। একদম, এটাও একদম এমটি স্টমাকে বেশি ভালো রেজাল্টটা দেবে, কারণ এর মধ্যে সবকিছু রয়েছে, যেটা কি আমরা এখন ছবিতে দেখতে পাচ্ছি। একদম ছবিতে দেখতে পাচ্ছ, এর মধ্যে অনেক কিছু রয়েছে, মানে অনেক ইনগ্রেডিয়েন্টস তো আমি দেখতে পাচ্ছি। আমলা শুধু নয়, তার সাথে কিন্তু মানে অশ্বগন্ধা থেকে শুরু করে হলুদ, অ্যালোভেরা, গাজর, মানে আমার শরীরে যেন। এবং আমি একটা জিনিস বলি, যাদের বয়সটা একটু বাড়ছে, ধরো 30-এর উপর হচ্ছে, আমাদের কি হয়, কোলাজেন লেয়ারটা কিন্তু নষ্ট হতে থাকে। এটাতে কিন্তু আমি কোলাজেন বিল্ডারও অ্যাড করেছি, যেন তোমার স্কিনটাকে টানটানো রাখতে সাহায্য করে। এবং এর মধ্যে ভিটামিন এ রয়েছে, ভিটামিন সি রয়েছে, ই রয়েছে, সবকিছু রয়েছে, যেটা দারুণ ভাবে তোমাকে কাজ করবে। এবং অল স্কিন টাইপ, এটা কিন্তু শুধু স্কিনের জন্য নয়, এটা কিন্তু স্কিন এবং হেয়ার মানে চুলের গোড়াকেও কিন্তু এটা মজবুত করবে, কারণ এর মধ্যে ভিটামিন সি রয়েছে, শরীরের টক্সিনসটা বার করবে। তো এটাকে আমি আগে গুরুত্ব দিচ্ছি। ইউনিক প্রোডাক্ট, মানে তুমি পুরোপুরি রিজুভিনেশনের কথা বলছো, মানে তুমি স্কিন টান টান থাকবার কথা বলছো, তার মানে তুমি পাশাপাশি শুভজিৎ এটাও বলছো যে হাজার হাজার টাকা খরচা করে মেডিকেয়ার কোনো সেন্টারে গিয়ে সেখানে স্কিন বোটক্স করানোর কোনো প্রয়োজন নেই। ইউ ক্যান স্টার্ট ফ্রম ইউর হোম, বাড়ি থেকে তুমি শুরু করতে পারো, এবং একটা ছোট্ট প্রোডাক্ট থেকেই তুমি শুরু করতে পারো, যার ফলে একটা কম্বিনেশনের কথা শুভজিৎ বলছে, সেটা হচ্ছে যে স্কিন, হেয়ার এবং সঙ্গে আমাদের শরীর ঠিক থাকার কথা বলছে। এটা একটা বিরাট ব্যাপার আর কি, এটা একটা রেনেসা বলা যেতে পারে এই প্রোডাক্টের ক্ষেত্রে। বেশ, এরপরে আমরা এটাকে না আমি অনেক দেখো, আগে আমি প্রোডাক্ট এনেছিলাম, এটা আমি ফার্স্টে প্রোডাক্ট আনিনি, এই প্রোডাক্টটা যে মানুষ খাবে কি খাবে না এরকম একটা কনসেপ্ট ছিল আমার। তো যখন আমি দেখলাম আমার প্রোডাক্টও ভালো কাজ করছে, কিন্তু কোথাও কোথাও মনে হচ্ছে যে আরেকটু বেটার ইন্টারনাল কেয়ার যদি হয় তাহলে আরো রেজাল্টটা দুর্দান্ত হবে, একদম গ্লাস স্কিন হবে, একদম দারুণ হেয়ার হবে। তাই জন্য কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। তো এটা ছাড়াও আমাদের আরো প্রোডাক্ট রয়েছে যেটা স্কিন এবং হেয়ারটাকে ভিতর থেকে ভালো করার, লাইক টক্সিনস গুলোকে বার করার, সেগুলো নিয়ে আলোচনা করছি। যেমন ধরো
আমাদের একটা টি রয়েছে, একটা ডিটক্স রয়েছে। শরীরে টক্সিনস যদি জমে থাকে, হ্যাঁ, তো সেগুলোকে যদি আমরা বার না করি, তাহলে আমাদের মুখের যে দাগটা বা চুলের গোড়ার মধ্যে কোনো ধরনের একটা প্রবলেম হয়ে রয়েছে বা একটা ফাঙ্গাল গ্রোথ হয়ে রয়েছে, সেগুলোকে কিন্তু সলভ করা পসিবল নয়। মানে আবার তুমি সেই ইটারনাল কেয়ারের কথা একদম। আবার এই তো চা ডিটক্সটা যদি আমরা খাই, এটা মানে, এবং এটা কিন্তু ওভারঅল তোমার শরীরে যদি জমা টক্সিনস গুলো রিমুভ করবে, এবং টক্সিনস জমলে কিন্তু শরীরে বিভিন্ন রকম রোগও হতে শুরু করে। এই টক্সিনস গুলো ধরো জমে এই গলা, ঘাড়, কুনুই, এই সমস্ত জায়গায় না কালো একটা কালচে একটা স্পট হয়ে যায়, এবং সেইগুলোকে যদি আমি বার করে দিই, তাহলে আমার ভিতর থেকেই প্রবলেম সলভ হয়ে গেল। ঠিক ঠিক, এটা একটা খুব বড় ব্যাপার।